দুনিয়ার জমিনে বহু মানুষ এমন আছে যার জানাজা পর্যন্ত হয় নাই। দুনিয়ার জমিনে বহু মানুষ এমন আছে যার লাশটা পোকামাকড়ে খেয়ে ফেলছে। দুনিয়ার জমিনে বহু মানুষ এমন আছে যার লাশটা পানির মধ্যে পয়সা একদম বাইসা উঠছে, মাছে খেয়ে ফেলছে। কিন্তু আল্লাহ তাআলা ওই সম্মানিত মর্যাদা, ওই সম্মান মর্যাদা তাদেরকেই দিলেন যারা হজের মধ্যে যাইতে গিয়ে পথের মধ্যে মারা গেলেন। এমন মর্যাদা দিলেন, এমন সম্মান দিলেন যে এই মানুষটা হজ করলে যে পরিমাণ সওয়াব হবে, রাস্তার মধ্যে থাকার পরে মারা যাওয়ার পরেও আল্লাহ তাআলা তারে এই পরিমাণ সম্মান দিবেন। সুবহানাল্লাহ। এর চেয়ে খুশি, এর চেয়ে সৌভাগ্য আর কার হইতে পারে? দুনিয়ার জমিনে কত মানুষ কীভাবে কতভাবে মারা যাইতেছে, দুনিয়ার জমিনে কত মানুষ কতভাবে মারা যাইতেছে, কিন্তু এই মানুষটা আল্লাহর সন্তুষ্টির উপর মারা যাইতেছে। বলবেন কেমনে? এই মানুষটা যখন ঘর থেকে বাহির হয় সে পরিপূর্ণ আল্লাহর মেহমান থাকে। আর আল্লাহর মেহমান থাকা অবস্থায় আপনি যখন দুনিয়ার জমিনে একজন মানুষকে দাওয়াত দিবেন, সে যদি আপনার মেহমান হয়, সে আপনার বাড়ি থেকে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু তাকে সম্মান করতে হবে, কারণ সে আপনার এখন মেহমান। তার যদি অসম্মানী হয় তাহলে আপনি তার সাথে কাজটা ঠিক করেন নাই, তার মানহানি করলেন। আল্লাহ তাআলা যাদেরকে হজের উদ্দেশ্যে আল্লাহ তাআলা কবুল করেন, যারা হজের ময়দানে যায়, হজের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়, আল্লাহর রাসূল বলেন তারা হচ্ছে আল্লাহর স্পেশাল মেহমান। তো এই মেহমানগুলো যখন রাস্তার মধ্যেই মারা যায়, পরিপূর্ণ আল্লাহর সন্তুষ্টির উপর মারা যায়, একটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য এইটাই যথেষ্ট। দুনিয়ার জমিনে বহু মানুষের জানাজা হয় নাই, দুনিয়ার জমিনে বহু মানুষের লাশ এভাবে সেভাবে পড়ে রয়েছে। আল্লাহ তাআলা যদি আমাদের সেই খুশনসিবটা দান করে জান্নাতুল বাকির মধ্যে আমরা একটু মাটির মালিক হইতে পারি। জান্নাতুল বাকির মধ্যে শত শত সাহাবী শুয়ে রইছেন, জান্নাতুল বাকির মধ্যে শত শত সাহাবী শুয়ে রইছেন। জান্নাতুল বাকি সহ আশপাশে যে গুরুস্থানগুলো আছে সেখানে অনেক উঁচু মর্যাদার মানুষগুলা শুয়ে রইছেন। তাদের পাশে যদি আমি শুইতে পারি, আমার চেয়ে খুশনসিব আর কে হইতে পারে?